আজকে নবম দশম শ্রেণীর অধ্যায় 2 এই সৃজনশীলটি সমাধান করব। উদ্দীপকের সার্বিক সেটের মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, বি এর উপাদান দেওয়া আছে এবং সি এর উপাদান দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বর দেওয়া আছে এ সমান এক্স বিলংস টু এন, এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর মান 8-এর থেকে ছোটো। তাহলে 8-এর থেকে ছোটো মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7। অতএব এ সেটের উপাদান হলো 2, 3, 5, 7 এবং সি সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার 5-এর থেকে বড় এবং এক্স কিউব 130-এর ছোটো। এন মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে এন সমান আমরা লিখতে পারি স্বাভাবিক সংখ্যা যেমন 1, 2, 3, 4 ডট 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 এরকম স্বাভাবিক সংখ্যা। যদি এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার সমান 2 স্কোয়ার হলো 4, যা 5-এর থেকে বড় নয়, 5-এর ছোটো, এবং এক্স কিউব সমান 2 কিউব হলে 8, 130-এর ছোটো। তাহলে এক্সের মান 2, এই মানটি গ্রহণযোগ্য নয়, কারণ এক্সটি স্কোয়ার করলে পাই আমরা 4, যা 5-এর থেকে ছোটো। আবার এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার, 3 স্কোয়ার হলে 9, 5 এবং এক্স কিউব সমান 3 কিউব সমান 3 কিউব হলে হয় 27। তাহলে এক্স সমান 3 হলে আমাদের এক্স স্কোয়ারের মান এবং এক্স কিউবের মান শর্ত পূরণ করেছে, তাহলে এক্সের মান 3, এটা আমাদের গ্রহণযোগ্য মান। ঠিক একইভাবে আমরা বাকিগুলো বের করব। আবার এক্স সমান 6 হলে এক্স স্কোয়ার সমান 6 স্কোয়ার সমান 36, 5-এর থেকে বড়, এবং এক্স কিউব সমান 6 কিউব, 6 কিউব হলে হয় 216, যা 130-এর থেকে বড়, অতএব এই মানটি গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা গ্রহণযোগ্য মান পেলাম এক্সের মান 3, 4, 5। অতএব লিখতে পারি সি সেটের উপাদান 3, 4, 5। এটাই হলো ক নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। ক নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি। ক নম্বর ক হতে পাই এবং বি সমান 4, 5। এই বি এর মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তো প্রশ্নে বলা হয়েছে এখন আমাদের প্রথমে এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি সমান এর মান ইউনিয়ন বি এর মান পেয়েছি আমরা 4, 5। ইউনিয়ন সেটের কাজ হলো মিলের একটা এবং অমিলের সব। তাহলে এখানে আমাদের 2, 3, 4, 5 এখানে আছে, এখানে আছে, তাহলে একটা নিতে হবে 5। তাহলে আমরা এ ইউনিয়ন বি এর মান পেলাম। এখন আমাদের এ ইন্টারসেকশন বি এর মান বের করতে হবে। ইন্টারসেকশন চিহ্নের কাজ হলো মিলের একটা অমিলের সব বাদ। তাহলে এখানে শুধু মিলছে 5, তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি সেটের উপাদান হবে 5। আবার আমাদের বি ইউনিয়ন সি এর মান বের করতে হবে। ইউনিয়ন চিহ্নের কাজ হলো মিলের একটা অমিলের সব। তাহলে 3, 4, 5। আমরা এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, বি ইউনিয়ন সি এর মান পেয়েছি। এখন আমাদের প্রশ্নে বলা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ বের করতে হবে। তাহলে আমরা দেখবো এখন লেফট হ্যান্ড সাইড আছে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি এর মান পেয়েছি আমরা 2, 3, 4, 5, 7, আর সি এর মান পেয়েছি আমরা 3, 4, 5। ইন্টারসেকশন চিহ্নের কাজ হলো মিলের একটা অমিলের সব বাদ। তাহলে এখানে আমাদের 3, 4, 5, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। আবার রাইট হ্যান্ড সাইড আছে আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি আমরা 5, ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান পেয়েছি আমরা 3, 4, 5। এই চিহ্নের কাজ মিলের একটা অমিলের সব। তাহলে 3 মিলে নেই, 3 একটা 4, 5। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড
সাইড প্রমাণিত। ঘ নম্বর প্রশ্ন বলেছে পি ইন্টু বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করো। ঘ নম্বর অঙ্কটি সমাধান করতে আমাদের ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেটের মান লাগবে। এখানে সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে এক্স যেন এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার 15 এর থেকে ছোটো, এক্স স্কোয়ার 50 এর থেকে ছোটো। তাহলে আমরা লিখতে পারি 1 কে স্কোয়ার করলে 1 যা 50 এর থেকে ছোটো, 2 কে স্কোয়ার করলে 4, 3 কে 9, 4 কে 16, 5 25, 6 36, 7 49, 8 64 যা 50 চেয়ে বড়। তাহলে আমাদের এর মান হলো 1 2 3 4 5 6 7। এর মান আমরা ক করতে পাইছি, বি এর মান উদ্যোগে দেওয়া আছে। এখন প্রশ্নে বলা আছে বি প্রাইমের মান বের করার জন্য আমাদের লিখতে হবে ইউনিভার্সাল সেট মাইনাস বি এর উপাদান। ইউনিভার্সাল সেটের মান দেওয়া আছে এখানে 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর উপাদান দেওয়া আছে 4 5। এই চিহ্নের কাজ হলো এই পাশের যে উপাদানগুলো থাকবে এই উপাদানগুলো অটোমেটিক বাদ যাবে এবং এই উপাদানের সাথে এই পাশের যে উপাদান মিলবে ওইগুলো সহবাদ। তাহলে এখানে মিলছে আমাদের 4 ও 5, তাহলে 4 5 বাদ। তাহলে আমাদের থাকবে 1 2 3 6 7। ঠিক একইভাবে আমরা এ প্রাইম এর মান বের করব। এ প্রাইম মানে ইউ মাইনাস এ। এ প্রাইমের মান হবে আমাদের 1 4 6। আমরা এ প্রাইম এবং বি প্রাইমের মান পেয়েছি। এখন আমাদের বি মাইনাস এ প্রাইম এর মান বের করতে হবে। বি প্রাইমের মান আমাদের আছে 1 2 3 6 7 মাইনাস এ প্রাইমের মান আছে 1 4 6। তাহলে সমান সমান আমাদের মান হয় 1 বাদ 6 বাদ। তাহলে আমাদের থাকে 2 3 7। আমরা এ প্রাইম বি প্রাইম মাইনাস এ প্রাইমের মান পেলাম 2 3 7। আমাদের প্রশ্ন বলছে পি বি প্রাইম মাইনাস এ প্রাইম, এটা আমাদের এই2 সম্পূর্ণটুকু মান পেয়েছি। পি মানে এখানে পাওয়ার সেট, মানে এই সেটের উপসেটগুলো বের করতে হবে। আর এই সেটের উপসেট সংখ্যা কত হবে তার জন্য একটা সূত্র আছে, সূত্র হলো 2n। এখানে n বলতে এই সেটের উপাদান সংখ্যা, এখানে উপাদান এখানে এই সেটের উপাদান সংখ্যা 3, তাহলে 3 সমান সমান 8। তাহলে উপসেট সংখ্যা হবে 8টি সমান সমান 2 3 7। আবার 2 3 2 3, প্রথমে আমরা একটা একটা লিখবো, পরে দুইটা দুইটা লিখবো। আবার 3 7, আবার লিখতে পারি 2 7। এখন আমরা তিনটা লিখবো 2 3 7, 1 2 3 4 5 6 7। আরেকটা আমাদের ফাঁকা সেট। এটাই হলো আমাদের ঘ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন।